প্রবাসীর মাকে বেদরম ভাবে মারধর করে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তার পুত্রবধূ। দর্শক, কি সমস্যা কি সমস্যা আপনি কি বলতেছেন? হ্যাঁ, আগে জানবেন তারপরে নিউজ নিয়ে আমার রাইট আইবেন, বুঝছেন? শোনেন, এলাকার মানুষের ক্ষোভ আপনার প্রতি। আপনি আপনার শাশুড়িকে বেদরম ভাবে মারধর করে শিকল দিয়ে বেঁধে রেখেছেন, কিন্তু কেন? মানে কেন? মানে এটা কি প্রমাণ আছে? এটার কি কোনো প্রমাণ আছে আমি যে ওনার উপর অত্যাচার করছি? আর আমি ওনার উপর অত্যাচার করবো কি? ওই মহিলাই তো আমার জীবনটা তেজপাতা করে খাইলো এতদিন ধইরা। আচ্ছা, একটা বিষয় বুঝলাম না আন্টি, আপনার ছেলের বউ বলতেছে আপনি নাকি তার জীবনটা তেজপাতা করেছেন আর আপনাকে নাকি মারধর করেনি, তাহলে কি এলাকার মানুষ ভুল বলেছে? মা, আমার এই মুখের দাগ দেখে বোঝো না? আর এই যে আমারে কইতেছে আমার পোলার বউ পাগল, আমি পাগল না মা, আমারে পাগল বানায় রাখছে। একদম সত্য কথা বলছি, একদম সত্য কথা বলছি। উনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, আমাকে পাড়ার ভিতরে, ঠিক আছে, একটা ভদ্র মহিলা উনি। আর এই বউ প্রত্যেকটা দিন মার ধরতো করে, ঠিক মতো খাওয়ান দাওয়ান দেয় না। পোলাটা থাকে হলো দেশের বাইরে, তো পোলাটা থাকতো না, তাহলে সে মা পাগল হয়ে থাকা লাগতো না। আমাকে চোখের সামনে এগুলো করে যখন, তো মাথাটা নষ্ট হয়ে যায়। আর কি লেগে করে জানেন? পোলা তো থাকে হলো, মানে স্বামী তো থাকে বিদেশে, আর দেশে আমাকে যে করিম আছে না, ওই পূর্ব পাড়ার, এই পূর্ব পাড়ার করিমের লগে আমি 3 দিন দেখছি যে ওরা দুজন পাখি ঘুরতে গেছে। এই কথা কল লেগে, ঠিক আছে, আমি আইছিলাম একদিন, আমারও অপমান করছে। সদর ভাই কি বলতেছেন ভাই? সদর ভাই এদেন এই শিকল দি বাইদে রেখেছে, কত মানুষ এরকম বাইদে রাখে না। এগুলো টাকা দিয়ে আনছে, বুঝছেন? সবাই আমি জানাই রাখতেছি এগুলো টাকা দিয়ে ভাড়া দিয়ে আনছে। আপনাকে ছয় দেই না। আচ্ছা, আপনাকে মানুষ থাকে কত মানুষ এরকম বাইদে রাখে। নাই সবাই। আচ্ছা, সমস্যা কি, হ্যাঁ? আচ্ছা, আর একটা বিষয়। আমার এই ধমক শুরু করে দিচ্ছেন আপনারা। আচ্ছা আচ্ছা, এই যে আপু, আর একটা কথা, এলাকার মানুষ তো মিথ্যে বলবে না, তাই না? আপনি অন্যায় করেছেন বলে এলাকার মানুষ এভাবে কথা বলছে আপনার সাথে। আমি কি অন্যায় করছি আপু? আপনি অস্বীকার আমি আপনি অস্বীকার করছেন কেন? আমি কি অস্বীকার করতেছি? হ্যাঁ, আমার হাজবেন্ড প্রবাসে থাকে, এটা তো হয়তো জেনে আসছেন, জানেন, ঠিক আছে। আমার শাশুড়ি আমরা ভালোই চলতাম। এখন কি হয়েছে? এই বেডি আমার রাত নাই দিন নাই ফরমাইশের উপরে রাখি। আমি তো এখানে রানী, মানে রানীর মতো থাকতে আসছি, আমি তো এখানে চাকরানির মতো থাকতে আসছি নাই। আমি কি আর চাকর? হ্যাঁ কি চাকর আমি? দেখছেন আপা, তাহলে পুত্র মতো বাইদে রাখবেন। নিজেটা কিন্তু নিজে শিখে গেল, নিজেটা আপনার সমস্যা কি? আমি তো বেশি আমি ব্যাকআপ লাগাম, আপনার সমস্যা। আচ্ছা ভাইয়া, আর একটা কথা, হ্যাঁ। এই যে আপনাদের এলাকার ভিতরে যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ। এটা নিয়ে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেননি? আইনগত ব্যবস্থা কি? মানে প্রতি সপ্তাহে বিচার করি। আর একটা কথা বলি, দেখো, মা বোন তো সবারই আছে, বয়স্ক মহিলা, ঠিক মতো খাইতে দাও, কয়টা পোলাটা আসুক, তারপর জানার সাথে কইরম, হ্যাঁ কথা বলো, ঠিক আছে, এই বস্তা আমি টানতে পারবো না, এটা আমার একটা বোঝা। অবশ্যই। এই পাকের করে থাকে, দেখেন। আচ্ছা আন্টি, একটা বিষয়, আপনাকে যে এভাবে নির্যাতন করা হয় দিনরাত 24 ঘন্টা, এটা কি আপনার ছেলে জানে? না মা, ছেলের সাথে আমার কথাই হয় না। আর একটা কথা কি, ওই পরকিয়া করে দেখে আমি একটু সবার কাছে কই, এটা লেগে বান্ধা রাখছে আর আমার পাগল বানাইছে। কি জন্য খাওয়ায়, আমি খাইতে চাই না, আমার জোর করে খাওয়ায়। আচ্ছা ভাইয়া, এই ঘটনার জন্য এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এই বিষয়টা নিয়ে আমি নিন্দে জানাই যে এরকম বোম প্রত্যেক ঘরে থাকলে ঘর নষ্ট করে ফেলা দিবি। এরকম বউ রাখা যাবে না, বিচার তো হবি। আর সবাই কাজ করে ফেলা, বিচার দেবো কার কাছে? বিচার দেবো কার কাছে? সবাই কাজ করে ফেলা। এই যুদ্ধ পিঠা করবো না মহিলা, হ্যাঁ? আপা, আপনি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ। আমার এই যে 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছরের ভিতরে, ঠিক আছে, আমি একটা মেয়ে মানুষ, এরকম মেয়ে মানুষ দেখিনি। দর্শক, আমাদের সমাজে এরকম অনেক ছেলের বউরা আছে যারা কিনা শাশুড়ির প্রতি অত্যাচার করে। ছেলে বিদেশ থেকে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠায়, আর এইদিকে দেখবেন তার মায়ের প্রতি নানান রকম অত্যাচার হয়। তো আজকের ভিডিওটা সতর্কমূলক একটা ভিডিও আপনাদের সবার জন্য। তো আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।